আল্লাহ রাসূল কি বলেছে, তোমরা চেয়ে নিও না, আর যে চেয়ে নেয় তাকে দিও না। কেন? ক্ষমতা কি অনেক সুন্দর জিনিস? দায়িত্ব কি অনেক চেয়ে নিন? মনে রাখার চেষ্টা করবেন, দায়িত্ব চেয়ে নিলে সেটা হয় বরকত শূন্য, আর দায়িত্ব যদি রবের পক্ষ থেকে আসে সেটা হয় বরকতে পরিপূর্ণ। বুঝলেন না? মনে হয় কি বুঝলেন? দায়িত্ব চেয়ে নিলে সেটা হয় বরকত শূন্য, আর দায়িত্ব যদি রবের পক্ষ থেকে আসে সেটা হয় বরকতে পরিপূর্ণ, আর বরকতটা আসে রবের পক্ষ থেকে। আল্লাহর নবী বলছেন তোমরা দায়িত্ব চেয়ে নিও না। আর আমি বললাম আমি নেই, আমি পরায়ণ, আমি সৎ, আমি যোগ্য, আমি নির্ভীক, আমি আইন প্রতিষ্ঠা করে দিব। তোমরা আমাকে নির্বাচিত করো, আমার মাথায় টুপি আছে, আমার গায়ে যোগ্য আছে, আমি নামাজ পড়ি, আমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে দিব। আমি বিরোধিতা করলাম কার? প্রথমে আল্লাহর নবী। কিভাবে? আল্লাহ নবী বলেছেন তোমরা চেয়ে নিও না, আর যে চাই তাকে দিও না। কেন? ক্ষমতা কি অনেক ছোট জিনিস? ছোট মনে হয়? আপনি আপনার পরিবার পরিচালনা করেন, পুরো পরিবারের দায়িত্ব কিন্তু আপনার পরিবারের সদস্যরা দান দাম যেটা করবে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনার এই পরিবারটা যখন আপনার গ্রামব্যাপী বড় হবে, ওয়ার্ডের চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, তখন এই ওয়ার্ডের মানুষের দায়িত্ব আপনার। যখন আপনি কোনো একটা ইউনিয়নের দায়িত্ব নিয়ে নেবেন, ওই বৃহত্তর ইউনিয়নের দায়িত্ব আপনার। যখন আপনি একটা থানার দায়িত্ব নেবেন, ওই থানায় কয়টা চায়ের দোকানে সিনেমা চলতেছে, ওই থানায় কয়টা চায়ের দোকানে সিগারেট বিক্রি হচ্ছে, ওই থানায় কয় জায়গায় কোন স্কুলে কিভাবে ইসলাম বিধ্বংসী কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে, এটা কি চারটেখানি ব্যাপার? এটা বিবেচনা করা চারটেখানি ব্যাপার, অনেক সহজ মনে হয় আপনার কাছে। এই জন্য দায়িত্ব যদি রবের পক্ষ থেকে আসে সেটা হয় বরকতে পরিপূর্ণ। তখন রবের পক্ষ থেকে কি আসে বলেন তো? সহযোগিতা আসে। রবের পক্ষ থেকে কি আসে? সাহায্য আসে, প্রেরণা আসে, উদ্বুদ্ধ রবের পক্ষ থেকে মানুষ হয়। এই জন্য দায়িত্ব চেয়ে নেওয়া এটা ইসলামে নেহায়াত অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আর আপনি যুক্তি দিয়ে বলতেছেন যে মন্দের ভালো প্রতিষ্ঠা করতে গিয়ে আমি একটু চেয়ে নিলে অসুবিধা কি? আপনি চেয়ে নিলে আমার কাছে অসুবিধা, আপনি আল্লাহ নবীর কথা বিরোধিতা করেছেন। আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, আর কোনো যুক্তি নাই, আর কোনো কিন্তু নাই। কথা একটাই, এটা আল্লাহ নবীর কথা বিরোধিতা, আর কিছু কথা না। কেন? আপনি আল্লাহ নবীর হাদিসকে বিরোধিতা করতে পারেন? আপনার বিরোধিতা করার যোগ্যতা আছে আল্লাহ নবীর কথার হাদিসকে। আর বিরোধিতা করা মানে কি? মানুষের সাথে প্রতারণা করা, ইসলামের সাথে ধোঁকা দেওয়ার শামিল। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যে করতেছে সে করুক, আমি করলাম না। কথা ভালো করে বুঝবেন, আমি কিন্তু আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করি না। দাওয়াতটা পৌঁছে দিলাম তাওহীদের। ঈমান বিধ্বংস হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমানের বিষয়টা আপনাকে জানালাম। আমি আপনার উপরে চাপ প্রয়োগ করি নাই, আমি আপনাকে প্রেশার ক্রিয়েট করি নাই। এজন্য তাদের ধান্দায় আপনারা পড়বেন না। কি বলবো আমরা, কি ভাষা ব্যবহার করবো, তাদের এই সমস্ত কথায় আপনারা ধোকা খাবেন না। নিঃসন্দেহে ক্ষমতা চেয়ে নেওয়াটা এটা ইসলামের কোনো থিওরি নয়। হয়তো কেউ দলিল দিতে পারে, আমাদের এক ভাই তো দলিল তার কাছে ছিল, চেয়ে নিয়েছে, যে সে ডাইরেক্ট বলেছে আমাকে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মন্ত্রী করে দেওয়া হোক, দেখুক আমি শিক্ষা ব্যবস্থায় কি বিপ্লব কিনে আনি। দলিল কি? ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন না, যে এই ব্যাপারে আমি জ্ঞানী, আমাকে দেন, আমি সুষ্ঠুভাবে করতে সক্ষম। আপনাদেরকে একটা নুক্তা বলে দিই, এর মাথার মধ্যে বিদ্যা বুদ্ধির কম আছে। আমাদের কম আছে, সার্টিফিকেট নাই আমাদের, কিন্তু এদের মতো না। কেননা ইউসুফ আলাইহিস সালাম কে? আল্লাহর নবী। তার কাছে কি ওহী আসে? ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী আসতো না? এখন আমি যখন দলিল দিলাম যে ইউসুফ আলাইহিস সালাম তো ক্ষমতা চেয়ে নিয়েছিলেন, তার মানে যে যে যোগ্য সেটা চেয়ে নেওয়াটা সে দলিল দিল। তো ইউসুফ আলাইহিস সালামের মতো কি আপনার উপর ওহী আসে? ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা কি ছিল? তার যে জ্ঞানটা ছিল ওই যুগে, ওই জ্ঞান কি আর কোনো আরেকজন ব্যক্তিরও ছিল? কারণ এটা ছিল কিসের জ্ঞান? স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, যার ফলে তার মতো তার সাথে কম্পিটিশন করবে এমন কোনো একজন ব্যক্তিও দ্বিতীয় আরেকজন ছিল না। ছিল? কিন্তু আপনি যত বড় পণ্ডিত জ্ঞানী বাংলার জমিনে খুঁজলে কি আপনার সমকক্ষ পাওয়া যাবে না? বরং আপনার চেয়ে অনেক বেটার পাওয়া যাবে কিনা? তাহলে কি করে একজন ব্যক্তি দলিল দিতে পারে যে একজন নবী যেহেতু চেয়ে নিয়েছে তাহলে চেয়ে নেওয়াটা জায়েজ? কখনো হতে পারে না এটা। বরং ইসলামকে তারা বুঝেছে নিজের মতো করে, উল্টা পাল্টা করে।